একটু জোরে বলুন। এই কমিটিতে তো আসলে আমি আমার নাম দিইনি, রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে। এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল এই কথাটাই আমি প্রথমে বলেছি যে ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে, তাদেরকে দেন। তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান, তাহলে যে জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সর বোর্ডের জায়গাটা, কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে। তো সেটাই আমি বলতে চাই, বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে, তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান, রাষ্ট্র যদি কী হয় আমি এখনই বলবো প্লিজ করেন। কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা, তাই না? এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে, অনেক সম্পদ হয়ে যাবে। এটা একটা ভলেন্টারি জায়গা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে। এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায়, দে আর মোস্ট ওয়েলকাম, আমার কোনো অসুবিধা নেই। আমরা দেখলাম যে আশফাক নিপুণ তার পদ বিনয়ের সাথে ফিরিয়ে দিচ্ছে। আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে, যেহেতু কথাবার্তা উঠতেছে? আশফাক নিপুণেরটা তো উনি ক্লিয়ার করেছেন, ওনার স্ট্যাটাসে এটা ক্লিয়ার। আমার পদত্যাগ করার কোনো কারণ এখনো নেই, কারণ আমি এখন পর্যন্ত তো অফিসিয়ালি ওনাদের সাথে বসতেই পারিনি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং মানে কথাবার্তা যেহেতু চলছে আপনার জায়গা থেকে, না আমি পদত্যাগ কখন করব? আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলার দাবিগুলা নিয়ে যাব, দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না, তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই, আমি পদত্যাগ করলাম। আমি তো কাজই শুরু করতে পারি নাই, এখনো যেতেই পারলাম না, তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব? পদত্যাগ কখন করবো? যখন আমি পারবো না। আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি। আর যেটা আমি বলবো যে আসলে এই পুরো ব্যাপারটাতে কিছু জিনিস আছে যেটা আমিও জানতাম বিগত 48 ঘন্টায় আমি জেনেছি, যেটা আমাদের সবার জানা দরকার। আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি, তাহলে আপনাদেরও সবার জানা হবে, বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানা। দেখেন, আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা, ইনক্লুডিং যে বোর্ডে আমার নাম এসছে, এটা 1963 সালের আইন দ্বারা পরিচালিত। 1963 সালের পর এটার দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে। একটা হয়েছে 1977 সালে, আর একটা হয়েছে 1985 সালে। 2023 সালের নভেম্বরে যে বিলটা, সেন্সর সার্টিফিকেশন বিলটা পাস হয়েছে, আনফর্চুনেটলি সেটার বিধিমালা, আইনের তো বিধিমালা থাকে, বিধিমালাটা তৈরি করা হয়নি। এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি। যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি, এটাকে এক্সিকিউশনে তারা চায়। এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা, এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে। যেমন একটা আছে জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে, তারা চাইলে দিয়ে বন্ধ করে দিতে পারবে। ওটিটির একটা ব্যাপার আছে। তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে। যেটা আমি বুঝতে পারলাম, বা এই 2 দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে, ওনাদের উপর একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যে ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার, এটার জন্য তো সেন্সর বোর্ড লাগবে না, তো ওরা এটা ছাড়তে পারছে না। একটা প্রেশার ওনাদের উপরে ছিল, যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারে, ইভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারে। তো ওনারা জরুরি ভিত্তিতে, একটা কথা আছে ইংরেজিতে, ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স। সো ওনারা এই মুহূর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে। বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে চলে যাবে। বাট এটা করতে হলে বিধিমালাটা করতে হবে, বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই। সো ওনারা কমিটিটা করেছে, কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে, এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি। এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে, যারা চলচ্চিত্র কর্মী, যারা ফিল্ম মেকার, যারা আর্টিস্ট, আপনারা যারা আছেন, করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের থেকে নিয়ে যাও। আমি কি জিনিসটা ক্লিয়ারলি আপনি যেটা বলছেন সেন্সর বোর্ডটা যে গঠনটা ঘটানো হয়েছে, অনেকে এফডিসি কেন্দ্রিক নাই বলা যেতে পারে, অনেকে এফডিসি, যেমন মেনলি আমাদের সিনেমাটা হলে এফডিসি কেন্দ্রিক, এফডিসি লোক নাই কেন, এর কারণটা কি? আচ্ছা, সবার আগে আপনি যে আমাকে কোয়েশ্চেন করেছেন, আমি বাংলাদেশের শুধু 2টা সংগঠনের সদস্য, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা এখনো গৃহীত হয় নাই। তা আমি কোন জায়গার ভাই? আমি এফডিসি। ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায়াত ভাই, উনি কোথাকার? এফডিসি। 2 জনের নাম আমি অলরেডি বলে ফেলব। বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না। এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরো ভালো হতো, সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার। এখন দেখেন, 7 জন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়, আর
7 জন হচ্ছেন আমরা বাকিরা। ওই 7 জনের মধ্যে কিন্তু 2 জন আমরা এফডিসি। আমি তো পিওর এফডিসি, আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না। তো 7 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি এফডিসির আছেন, নাই যে তা। হ্যাঁ, এখানে কি আরো বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশনটা তো আমি নেই ভাই, সেই ডিসিশনটা ওনারা নিয়েছেন। ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। হায়াত ভাই, তাহলে যদি এটা বলি, কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটা হলো আর কি, প্রযোজকরা ছিল, পরিচালক ছিল এবং অনুষ্ঠান ভাইও ছিল, তারা যেটা চাচ্ছেন, এফডিসি ঘরানার মানুষজন চাচ্ছেন, আপনি এফডিসি ঘরানার হয়ে এই জিনিসটাকে সমর্থন করেন বা এটার পক্ষে কথা বলবেন কিনা? না, আমি অবশ্যই কেন সমর্থন করবো না। আরে আমি আমার নিজের আপনি মাত্র যেটা বললেন আর কি, নিজের সেটা গোষ্ঠীর সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? না, সাংঘর্ষিক না। আমার এখানে যদি সুযোগ থাকে অবশ্যই করা দরকার। বাট একটা কমিটি হয়েছে, এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুকু সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে, আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করে অবশ্যই আমি চাইবো আমার এফডিসি থেকে, আমাদের থেকেও আরো ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরো ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চাইলে কেন না। রিপন ভাইকে নিয়ে কথা বলছি। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, অনেকেই যেটা বলছেন, আপনি হয়তো নিশ্চয়ই এটা দেখেছেন বা শুনেছেন যে ছাত্র জনতার আন্দোলনে যারা ফ্রন্টলাইনে ছিলেন তাদেরকে প্রাধান্য দিয়ে এইসব কমিটিগুলো করা হচ্ছে। আপনি এটা মনে করেন কিনা বা এর ব্যাপারে? আমার কাছে মনে হয় যে এই যে বিপ্লবটা হলো, এটা তো একটা মানে সারা বিশ্বের সামনে এটা একটা অনেক মানে এমন জিনিস খুব কম হয়েছে। তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে, সকল বাধা সকল রিস্ককে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয়, এটাকে আমি অসমর্থন করি না, এটাকে আমি সমর্থন করি। আমি চাই না দেখতে যে বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এসব কমিটিতে আসে, বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে। অনেকে বলছেন এটাও তো এক প্রকার কোটা হয়ে যায়, তাহলে ওদিকে যারা ছিলেন এদিকেও তারা আসছেন সরকারে। এটা কি ব্যাপারটা কি এরকম আপনাদের কাছে মনে হয় যে যেই নামগুলো আছে মানুষের কথাগুলো না ঠিক আছে, মানুষ বাক স্বাধীনতা এখন আছে, সবচেয়ে বড় কথা এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে, আমরা সবাই যা চাই তা বলতে পারছি। এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে। আমি যে সবারটাকে নাকচ করে দিব বা সবারটাকে সাপোর্ট করে ফেলবো সেটা আমি আসলে করতে পারি। আমি আমার কথাটা বলতে পারি এবং আমার কাছে আমার কথাটা খুব ক্লিয়ার। গত সরকারের আমলে যারা দালালি করেছে, গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে, তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না, বিকজ এটা জনগণ মেনে নেবে না, বাংলাদেশ নতুন বাংলাদেশ মেনে নেবে। আপনাকে এই কমিটির সদস্য করার আগে জানানো হয়েছিল কিনা, না তারাই এরকমভাবে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে এই কমিটিতে? আমার সাথে